আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী যারা আমার চ্যানেল থেকে কম্পিউটার শিখছেন, আজকে আমি আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেলের। খুব সহজ একটি টিউটোরিয়াল। আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেলে পার্সেস রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়। চলেন আমরা একটা এক্সেল ফাইল চালু করে নিই। ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। পার্সেস রিপোর্ট বলতে আমি কোনো প্রোডাক্ট মার্কেট থেকে কিনলে পারে যে ভাউচারের কথা বলা হয় আর কি, সেটাই মূলত। তো আমরা ট্রায়াল দিই, দেখি। সিরিয়াল, আইটেম নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, গ্রস প্রাইস, ডিসকাউন্ট, নেট প্রাইস, এগুলাই মোটামুটি। এই আইটেমগুলো থাকলে পরেই আমরা কাজ করতে পারবো। একটু বেশি করে নিই, লেখার সাইজটা একটু বড় করে নিই। ফন্ট সাইজ 16 নিলাম। এই তো মোটামুটি। সিরিয়ালটা তো ভালো লাগবে না। আচ্ছা, মনে করেন আমরা 1 নম্বর সিরিয়াল দিয়ে এখান থেকে আমি প্রোডাক্ট মনে করলাম মাদারবোর্ড নিলাম। মাদার ইউআরটি বোর্ড। 2 নম্বর সিরিয়ালে মনে করেন প্রসেসর। 3 নম্বর সিরিয়াল দিয়ে নিলাম র্যাম। 4 নম্বরে প্রিন্টার। 5 নম্বর নিলাম স্ক্যানার। আইটেম নেম বলতে আমরা যে পণ্যটা ক্রয় করব তার নাম। কোয়ান্টিটি, সংখ্যা মানে কতটি আমরা নিব। তো আমরা কোয়ান্টিটি মনে করি মাদারবোর্ড নিব 5 পিস, প্রসেসর 5টা, র্যাম হয়তো 10টা নিলাম, প্রিন্টার 15টা, স্ক্যানার 12টা। এরকমভাবে ইচ্ছা মতো আমরা জিনিস ক্রয় করতে পারি। ইউনিট প্রাইস বলতে প্রত্যেকটির দাম কত। তো আমরা ধরে নিলাম প্রতীক হিসেবে মাদারবোর্ডের দাম 6500, প্রসেসরের দাম 4500, র্যাম 2200 টাকা করে, প্রিন্টার ধরে নিলাম 5000 টাকা দামের প্রিন্টার, স্ক্যানার মনে করি 4500 টাকা দামের স্ক্যানার। গ্রস প্রাইস কি, মোট এই 5টা মাদারবোর্ডের দাম কত। তাহলে আমরা গ্রস প্রাইস নির্ণয়ের জন্য এর আগে যে আমরা কমান্ড প্র্যাকটিস করেছি সেটার থেকে আমরা দেখি কি হয়। এখানে আমরা জাস্ট এই C2 এর সঙ্গে যদি আমরা এই D2 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা গ্রস প্রাইস পেয়ে যাই। দেখেন, আর এইগুলা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে এই প্লাস চিহ্ন এখানে আসলে পরে এই যে কর্নারে ডটের এখানে প্লাস চিহ্ন আসলে ধরে টান দেন, সুন্দরভাবে বাকি কাজগুলা হয়ে যাবে। আর ডিসকাউন্ট আপনি যদি পাইকারি ক্রেতা হন, হোলসেলারের কাছ থেকে হয়তো কিনছেন, সে হয়তো আপনাকে কিছু ডিসকাউন্ট দিবে। তো আমরা ধরি এখানে আপনার জন্য ইকুয়াল টু সাম, এই ঘরের সঙ্গে ডিসকাউন্ট মনে করলাম আপনাকে 7% ডিসকাউন্ট দিবে। 7% দিয়ে এন্টার দিব, তাহলে আপনি এখান থেকে এই কয় টাকা ডিসকাউন্ট পাবেন। যদিও ডিসকাউন্টের পরিমাণ হয়তো আরও বেশি, আমি জানি না। আমি জাস্ট আপনার প্রতীকী হিসাবে একটা পার্সেস রিপোর্ট তৈরি করা শেখাচ্ছি। আপনি ইচ্ছা মতো যেটা হয় সেটা করবেন।
এই প্রোডাক্টগুলোই যে আপনার হবে এমন না, আপনি অন্য ধরনের প্রোডাক্ট হতে পারে, ডিসকাউন্ট বেশি হতে পারে, কোয়ান্টিটি আরও বেশি হতে পারে, 5 পিসের জায়গায় আপনি 1000 পিসও কিনতে পারেন, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা একটা জাস্ট শিখি নেট প্রাইস কত। নেট প্রাইস হচ্ছে আপনার এই ডিসকাউন্টটা মোট এই গ্রস প্রাইস থেকে মাইনাস করতে হবে। তো এটার জন্য ইকুয়াল টু সাম গ্রস প্রাইসের ঘর মাইনাস নেট ডিসকাউন্টের ঘর, ইন্টার। দেখেন তাহলে আপনাকে 32,500 টাকার প্রোডাক্টে 2275 টাকা কমিশন নিয়ে 30,225 টাকা। তো এইটা ধরে টান দেন। এখন এইখানে একটা টোটাল ঘর হতে পারে, টোটাল এইখানে টোটাল এই যোগফলগুলো এখানে এসে বসবে। তো এটা আপনি দুইভাবে করতে পারেন, এখানে কার্সর রেখে সূত্র ফেলে এখান থেকে পর্যন্ত যোগ করতে পারেন। আর একটা কাজ করতে পারেন কি, এইটা ব্লক করে এই শেষের ঘর ফাঁকা অবস্থায় ব্লক করে এই দেখেন সামেশন চিহ্ন, হ্যাঁ, এইটা ক্লিক করলে একলাই যোগফলটা চলে আসবে। এখানে সূত্রটা কিন্তু সেই সেম সূত্রে চলে আসছে, ইকুয়াল টু সাম এই যে G2 থেকে G6 পর্যন্ত যোগ করছি। সূত্র লিখলেও যা হবে, সামে ক্লিক করলেও একই কাজ হবে। তো ওইখানে হয়তো সরকারি ভ্যাট বসতে পারে, ভ্যাট বসায় আপনি আবার ভ্যাট সহ যোগফল, এই দুইটা যোগফল এখানে বসাতে পারেন। তো এইভাবে খুব সহজেই একটা পার্সেস রিপোর্ট তৈরি করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারি। আর যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।